নির্দেশ আমি সকালে নেত্রীর সাথে 5 মিনিট কথা বলেছি আজকের প্রোগ্রামের বিষয়ে। নেত্রী আমাকে এই কথাগুলো বলেছেন যে প্রায় 20,000 লোক সৌদি আরব থেকে ইতিমধ্যে সৌদি সরকার প্রশাসন ধরে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে। এটা নেত্রী খুব কষ্ট পাইছে। নেত্রী আমাকে বলছে যে তোমরা তোমাদের প্রত্যেকটা শাখা কমিটি আছে, মক্কা মদিনা জিদ্দা রিয়াদ যেখানে আছে, প্রত্যেক অভিবাসী যারা আছি আমরা প্রত্যেক রেমিটেন্স যোদ্ধাকে পোস্ট করে এই সৌদি সালমান ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে যে তাকে অসম্মান করা হয়েছে সেটার বিরুদ্ধে যেন আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে বলাবলি করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নেত্রী আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে তারা যেভাবে চিরতরে শেষ করে দেওয়ার প্ল্যান করেছেন, কথায় আছে রাখে আল্লাহ মারেকে, জননেত্রীকে বা এই পর্যন্ত 25 বারের মতো তারা হত্যা করার চেষ্টা করেছে। প্রিয় নেত্রী বলতেছে আমি তো মরে গেছি, আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন, হয়তো আমি বাংলাদেশের মানুষের জন্য আরো কিছু করতে পারবো, আল্লাহ আমাকে সেই সুযোগ দেবে। নেত্রীর মধ্যে সেই দৃঢ় বিশ্বাস আছে, নেত্রীর মধ্যে সেই দৃঢ় প্রজ্ঞা আছে, নেত্রীর মধ্যে সেই একাগ্রতা নিয়ে নেত্রী এখনো বিশ্বাস, এখনো স্বপ্ন দেখে বাংলাদেশে উনি ফিরে আসবে। উনি যে কোনো মুহূর্তে এই বাংলাদেশের ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে যদি তারা বাংলাদেশে ঢুকতে না দেয়, উনি হয়তো সড়ক পথে আসবে। উনি বাইরে পালিয়ে থাকার লোক নয়, উনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি বাংলাদেশের মানচিত্র দেওয়া সেই পিতার ঘরে জন্ম নিয়েছে, সেই কখনো দুর্বল হতে পারে না। সে প্রত্যেকটা কর্মী, তৃণমূল কর্মীদেরকে সংঘবদ্ধ করে সে একদিন ডাক দেবে ঢাকার এয়ারপোর্টে আসার জন্য। সেদিন লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে এবং প্রতিবাদ করবে, জয় বাংলার স্লোগানে ঢাকা শহর মুখরিত হবে। আমরাও সেই দিন এই বিজয়ের মিছিলে আমরা উপস্থিত থাকব। আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আবার বসিয়ে আমরা আমাদের সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের অসমাপ্ত কাজগুলো আমরা শেষ করব। প্রিয় নেত্রী আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছেন এখন তৃণমূল নিয়ে, আমাদের প্রিয় নেত্রী প্রত্যেকটা পাড়া মহল্লায় ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে নেত্রী কথা বলতেছেন। নেত্রী এখন সে আমাদের যারা কেন্দ্রীয় নেতা আছেন তাদের সাথে তেমন যোগাযোগ করে না। তিনি এখন বুঝতে পারছে যে আমার তৃণমূলের নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত সেই সব নেতা কর্মীদেরকে আমার খুঁজে খুঁজে বের করতে হবে। আগামী দিনে আন্দোলন সংগ্রামে তাদেরকে রাজপথে নামাতে হবে এবং তারা যে এতদিন অবাঞ্ছিত ছিল, তারা অবহেলিত ছিল, তাদেরকে আমার মূল্যায়ন করতে হবে। নেত্রী এটা উপলব্ধি করতে পেরে আজকে প্রত্যেকটা পাড়া মহল্লায় তৃণমূলের কর্মীদের সাথে নেত্রী যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের প্রিয় নেত্রী আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবে, আমরা আগামী দিনে সেভাবে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আমরা প্রস্তুত আছি। আজকে এই মিথ্যা বানোয়াট মামলা, আইসিটি আইনের যে মামলা করেছে নেত্রীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য, এই মামলা আমরা তীব্রভাবে মদিনার যুবলীগের পক্ষ থেকে প্রত্যাখ্যান করলাম। ইউনূসকে আমরা প্রত্যাখ্যান করলাম, ইউনূসকে আমরা বয়কট করলাম। স্টেপ ডাউন ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস, ইহুদিদের দোসর ইউনূস, সুদখোর ইউনূস, তুমি মনে রাখবা বাংলাদেশের মানুষ তোমাকে কখনো ক্ষমা করবে না, বাংলাদেশের মানুষ তোমাকে কখনো ছেড়ে দেবে না, তুমি পালানোর পথ খুঁজে পাবে না। ইউনূস তুমি মনে রেখো তুমি কোথায় হাত দিয়েছো। বঙ্গবন্ধুর কন্যা তনয়া জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রাণ ভোমরা, বাংলাদেশের কোটি কোটি কর্মীদের সেই অভিভাবক, তুমি তাকে আজকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে লাঞ্ছিত করছো, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছো। আমরা তোমার এই প্রতিশোধ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী, একটি কর্মীও যদি বেঁচে থাকে সেই প্রতিশোধ নিয়ে চালবে ইনশাআল্লাহ। আজকে আমি আবারও এই মামলা ভিত্তিহীন মামলা, মিথ্যা প্রহসনের মামলাকে আমরা প্রত্যাখ্যান করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যত জুড়ে যাও পাখি দেখা হবে ফের, স্বাধীন ওই আকাশটা শেখ মুজিবের। আমরা হারিনি, আমরা হারবো না। বঙ্গবন্ধুর সৈনিক কখনো হারে না, বঙ্গবন্ধুর সৈনিক কখনো
পিছু পা হয় না। বঙ্গবন্ধু সৈনিকরা এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর সৈনিকরা এই বাংলাদেশকে আবার 71 সালের মতো এই বাংলাদেশ স্বাধীন করবে। এই বাংলাদেশের যারা হানাদার রাজাকার আলবদর আছে, আমরা এই বাংলাদেশ থেকে আলবদরের রাজাকারের কুলাঙ্গার সন্তানদেরকে আমরা এখান থেকে প্রতিহত করব এবং চিরদিনের জন্য রাজাকারের সেই নাতিপুতিরা যারা আছে আমরা তাদেরকে চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করব। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।